গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন ওই 10:30 মতন বাজে হবে। তো ঘুম থেকে উঠলাম, মেয়ে উঠলো, আমার আবার দেখি ঘুমিয়ে গেল। তো দেখো ঘরটা অন্ধকার, কারণ ও ঘুমাচ্ছে। তো আমি কী করবো, আমি উঠলাম, ফ্রেশ হলাম, আমার যা কাজ থাকে কাপড় রোদে দেওয়া, ডাস্টিং করা, ওর ফ্লাস্কে জল ঢালা, এগুলো করে ব্রেকফাস্টটা করিনি। তার আগে ভাবলাম একটু মাথায় তেল দিও, যখন ঘুমাচ্ছে অনেক দিন হয়ে গেছে মাথায় তেল দেওয়াই হয় না, যার জন্য দেখো ওইটুকুনি বোতল এখনও শেষই হচ্ছে না। তো ওকে আগে মাথায় তেল দিয়ে তারপরে ব্রেকফাস্টটা করব, তারপরে উঠে গেছিলো। তো ওই জন্য ভালো করে তেল দিয়ে মাথাটাকে আঁচড়ে নিচ্ছি। এক গাদা তো চুল উঠছে, সে আর বলার মতন না, মাথা ন্যাড়াই বলা চলে। ওই জন্য তো তেলটা দিতেই পারি না, কবে কিনেছি ওইটুকুনি তেলের ডাব্বা শেষই করতে পারছি না। দেবো করে দেওয়া হয় না, এই করে করে দিন চলছে। তো এইটাকে করে ব্রেকফাস্ট করব, ততক্ষণে মেয়ে উঠে গেছিল। এই যে দুষ্টুটা সকালে খেলে একটা কলা খেয়েছে, এখন খাচ্ছে পাঁপড়। মা পাঁপড় ইয়ে করছে, সেঁকছে। বসো বসো বসো, মামাম কত শোনো, বসো বসো বসো। আমি কিন্তু কেড়ে খেয়ে নেবো পাঁপড়, না কথা শুনলে। বসো। স্নান করাবো, পাঁপড় সেকা দেখে খাবে। সকালে কিছু খায়নি, একটা কলা খেয়েছে খালি। বাবা এনেছে এক গাদা বাউলি, সে খেলে। তো এই যে এখন বাজে 12:15। তো সেই সকালে তো দেখালাম তেল ঠেল মাখছিলাম, একটু শ্যাম্পু করবো। আজকে তো বাবার ছুটি, তাই বাবাই ব্রেকফাস্ট এনেছে। বাজারে গেছিল, বাজার ফাঁকা, ধুলিসা, ছুটির দিন সবাই অনেক বাজার আসেনি, ফাঁকা পুরো বাজার। আমার এই মাসিটাও বলছিল যে ফাঁকা বাজার, ওদের ঘরে গেছিলাম, কিচ্ছু নেই বাজারে, বাজারওয়ালা নেই, শাকসবজিওয়ালা নেই, ছুটির দিন না। আজকে তো আমাদের বিরিয়ানি খাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয়। কারণ আজকে প্রত্যেকটা দোকান, মুসলিম দোকান বন্ধ, ওদের ঘরে ঘরে বিরিয়ানি, ওরা কেন দোকান খুলবে? দেখি কি হয়। এবেলা আমাদের হয়েছে ডাল আলু মাখা। এই যে ডাল গেছিল, একটু চুনো মাছ বা আড় মাছের কাটা আনবে, পাইনি, তো লাস্টে ওই ডাল আলু মাখা করলাম এবেলা। আর ওবেলা দেখা যাক ঈদ স্পেশাল বিরিয়ানি খাবো ভাবলাম, সে আর হবে কিনা সন্দেহ। এখন এটাকে স্নান করাবো, ওই জন্য আমাদের রান্না বান্না সব হয়ে গেছে, এটাকে স্নান করাবো। ওই জোর কাপড় চুপুর, আর বাইরের ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা, খুব একটা গরম নেই, রোদ নেই, দেখি কি হয় পরে। ঠিক আছে, এটাকে স্নান করে, আর বদমাশি করছে ওর মধ্যে দাঁড়িয়ে। স্নান টান করে পরে ফিরে আসছি। 1:30 বাজে। চুটকিটার খাওয়া হয়ে গেছে, এতটা বাদ দিল। তো এর মধ্যে এখন আমি খেয়ে নেব। এই যে এখানে আছে আলু মাখা, ভাত, ডিম সেদ্ধ, আর এই যে ডাল, স্যালাড, পাঁপড়। এখন খাবো, তারপরে দুনিয়া ঘর ছড়িয়েছে, ওগুলো গুছাবো। বললো তো পটি করছে, সকাল থেকে করেনি, দেখি একটা সময় আপনি বলেছি তো। ঠিক আছে, খাই দেয়, ওকে ফ্রেশ করে পরে ফিরে আসছি। মেয়েকে রেডি করেছি, কিন্তু দিয়েছে অলরেডি জামা নষ্ট করে। এখন বাজে 2:15। আমিও রেডি হয়েছি, এটাই পরলাম, হাতের কাছে ছিল, কটনের আছে, ভালো। আসলে পুটলো বাড়ি তো কটক যাই, যাচ্ছি আমার দিদির বাড়ি। বাবার একা যাওয়ার কথা ছিল, তাই বললাম চলো যাই, অনেক দিন ওর বাড়ি যায়নি। এই নিয়ে আমার মেয়ে মনে হয় 2য় বার যাচ্ছে। এর আগে যখন 1 বছর ছিল তখন গেছিল, আর এই এখন যাচ্ছে, তার 2 বছর পর। আর বাইরেটাও বেশ মেঘলা মেঘলা আছে, বাবার ছুটি, রোদ ওঠেনি, সুন্দর ওয়েদার, তাড়াতাড়ি হয়ে গেছে। মেয়ে 11:15 উঠেছে, তো এখন সেই 4টের আগে ঘুমাবে না। যদি ঘুমায়, বাসে ঘুমিয়ে গেলে ঘুমিয়ে যাবে। বাসে যাই কি ট্রেনে যাই দেখি, গিয়ে যদি ওর বাড়িতে ঘুমায় তো খুব ঠিক আছে, আর যদি নাও ঘুমায় তাও ঠিক আছে, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো হঠাৎ প্ল্যান হলো, এদিকে মায়ের বাবা কাপড় পরছে, আমাদের মা বেটির হয়ে গেছে। ওকে তো পড়ালে কী হবে, সঙ্গে সঙ্গে লাফালাফি করে সব নষ্ট করে দিল। টুকটাক খাবার দাবার নিয়ে নিয়েছি, খালি এবারে বেরোবো। খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমার চুলটা ভিজে,
তাই জন্য কোনোরকম বাঁধলাম। মেয়ের একটা গলার মালা পরাবো বললাম, কিন্তু ওর আর মালা নেই। ওর একটা মালা ওর জেঠি দিয়েছিল, কি সুন্দর লাইট জ্বলে, আমাদের অ্যানিভার্সারিতে পরিয়েছিলাম, কিন্তু ওইটা না ওই বাড়িতে রয়েছে। দুই বাড়িতে থাকলে যা হয় আর কি, এখানে থাকলে ওখানে কিছু ইচ্ছা হলে করতে পারি না, ওখানে থাকলে এখানে কিছু ইচ্ছা হলে করি, কিছু জিনিস এবারই কিছু জিনিস ওবারই। আমারও তো হলুদ রঙের ক্লিপ আছে, কিন্তু পেলাম না, এই যেটা করি সেটাই করতে হবে। আছে সমস্ত কিছু, কিন্তু এই যে এইখানে নেই, তো ওই জন্য কোনো রকম ওকে আর কিছু পড়াতে পারলাম না। একটা ব্যান্ড বার করেছি মাথায় দেওয়ার, এই যে অনেক নতুন নতুন ব্যান্ড আছে, এই ব্যান্ডটা ম্যাচিং করে বার করলাম। বার করতে না করতে সঙ্গে সঙ্গে হাতে নিয়ে এখানে একটা পুঁতি আছে, দেখো এই যে পুঁতিটাকে খুলে দিতে পারে, আবার ফেভিকুইক দিয়ে লাগালাম। এই জন্য কি কিছু পড়াতে ইচ্ছা করে না, কিন্তু কতক্ষণ চুলে থাকবে জানি না, কারণ চুল এত সিল্কি। আবার আজকে শ্যাম্পু করিয়েছি, চুল পুরো একদম খুলে মানে হাত দিলেই সাবার করে বেরিয়ে আসছে, এত সিল্কি চুল। আমার চুল যেরকম রাফ, আমার মেয়ে পেয়েছে তার উল্টো। তো কতক্ষণ এই ব্যান্ড থাকবে জানি না, ম্যাচিং করে তো পড়ালাম। ওই জুতো ঠিক আছে, দেখি যদি বাসে যেতে যেতে কিছু শেয়ার করতে পারি, বা ট্রেনে যাই হোক, তা না হলে গিয়ে শেয়ার করি। তারপরে দেখো এখানে আমরা কিন্তু বাসে আলটিমেটলি যাচ্ছি, কারণ মেয়ের যেহেতু এর আগে কোনোদিন বাসে চড়েনি, ওর প্রথম বাস রাইড হবে, তাই ভাবলাম বাসেই যাই। আর ছুটির দিন বাস পেয়েও গেছি, যদি একটু সময় লেগেছে বাস পেতে, কিন্তু বাসটা পেয়েছি, আর বাসটা ফাঁকা। কিন্তু বাসটা ভীষণ ডিলে করতে করতে নিয়ে গেছে, এত ঝুলিয়েছে। মেয়ে দেখো রাজাবাজার পেরোতে না পেরোতেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আসলে ঠান্ডা ওয়েদার, আজকে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ছিল, যার ফলে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে উঠতে না উঠতেই ঘুমিয়ে গেছে, যার জন্য ওঠা সেই ঘুমিয়ে পড়লো। দেখো পুরো ফাঁকা, বাবা একটাতে বসে, মা একটাতে বসে, আমি একটাতে বসে, কিন্তু যেরাম ফাঁকা সেরাম জঘন্য। ছুটির দিন তো সে একদম যেন পারলে বাড়ি থেকে লোক ডেকে ডেকে এনে বাসে করে নিয়ে যায়, এমন অবস্থা। একদম জঘন্য নিয়ে গেছে, পুরো মাজা ব্যথা করে দিয়েছে। বললেও কে কার কথা শোনে ওরা ওদের মতন। তো যার জন্য উঠলাম, সে তো কিছু দেখতে পেলো না, ঘুমালো, আমাদেরকেই যেতে হলো। তো যাই হোক, বাসে ওঠা হলো। দেখো সবাই উঠছে, কেউ নেমে যাচ্ছে বিরক্ত হয়ে, এতই বাজেভাবে চালাচ্ছিল। তা এখন আমরা আর কি শ্যামবাজার ক্রসিংটাতে রয়েছি, এই যে ফলের দোকানগুলোর পাশে সব ফল বিক্রি হচ্ছে। এবারে এগোবো আরজি কর, এই যে এটা আরজি করের সামনে থেকে গিয়ে এবার ব্রিজটা হবে। তারপর আমি আর শ্যুট করিনি, যা বিচ্ছিরি বাস নিয়ে যাচ্ছে, ওই জন্য আর কিছু শ্যুট করিনি। সব জায়গায় যতক্ষণ পারছে মন মর্জি দাঁড়াচ্ছে, একদম জঘন্য, দুটোই জঘন্য, যেমনি কন্ডাক্টর সেমনি তার মানে টিকিট চেকার, দুটোই একই রকম ছিল। এক কান দিয়ে শুনছে, এক কান দিয়ে বের করে দিচ্ছে আর কি, এই রকম ব্যাপার। এই যে চলে এসেছি আমরা, এসে এখানে সে শুয়েও পড়েছে, তার আর বাসে ভালো লাগছিল না, শান্তি পেল ঘরে এসে। এত বাজে এলো বাসটা, এত বাজে এলো, ঢিক ঢিক ঢিক। ট্রেনে প্যাসেঞ্জার না হলেও ও মনে হয় একই স্পিডে আর একই টাইমে চলবে, এদের ঢিক ঢিক মনে হচ্ছে না ঘর থেকে তুলে নিয়ে আসবে, টেনে টেনে নিয়ে আসবে। মাঝখানে তো বেলগাছিয়ায় ঝামেলা হয়ে গেল, যে চালাবে না যখন, কত প্যাসেঞ্জার নেমে গেল, এই কার কথা শোনে, সেই এখানে অবধি ওই করে করেই নিয়ে এলো। মেয়ে আমার থাকতে চাইছে না, ঘুমিয়েও পড়লো, উঠেও পড়লো, খালি বলছে মা ঘরে কখন যাবো, সুজেন দিদির বাড়ি কখন যাবো। টোটোতে, তারপরে টোটোতে করে আসতে হয়, ওখানেও বিরক্ত হয়ে যাচ্ছিল, যাবার সময় একটু ভোগকে দেখা, না না খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। চলে এসেছি আমরা, এসে একটু শান্তি হয়েছে, খেলা করছে অমনি করে না মেশো না, যা আমাদের মধ্যখানে এসে বসে। সেই এক বছর যখন ছিল তখন সুজানের মানে আমার দিদির মেয়ের জন্মদিন আসা হয়েছিল, দিদির কাছে আবার এই এলো। দিদি দিদি করছিলে, যাও দিদির কাছে। দিদার কাছে কেন, দিদির কাছে যাও। এ পদলি, ওই দেখ পানা হচ্ছে, ওই দেখ, ওই দেখ দিদি দেখ কেমন পানা হচ্ছে, ওই দেখ সোনামণি। একটু বসি গল্প, গরম ঠান্ডা গরম নেই, না না হ্যাঁ 2-3 দিন একটু গরম দিয়ে, এটা বুড়ো হয়ে গেছে, দিনে খুব গরম ছিল, শ্বশুরের থেকে জামাই বুড়ো হয়ে গেছেন। তোরা যদি খবর দিতিস তাহলে দাঁড়িয়ে যেরকম সারপ্রাইজ দিচ্ছিস, আমরাও সবকিছু এরকম করে কম শেভ করলে রেট বাঁচে। ঠিক আছে, একটু আড্ডা দিই আমরা।
আসার সময় আর বাসে আসিনি, আসার সময় ট্রেনেই এলাম, কারণ ওদের বাড়ি থেকে স্টেশনটা কাছে বেশি, তাই ভাবলাম ট্রেনেই আসি। তো ট্রেনটা মোটামুটি ভিড় ছিল, বাবা আর আমি জায়গা পাইনি, মা একটা সিট পেয়েছিল, তো বাবুকে নিয়ে বসেছিল, পরের দিকে আমরা পেয়েছিলাম। বেশি তো স্টেশন না, 2-4টে স্টেশন। 9:30 বাজে। এই যে ছুটকিটা এক্ষুনি খেয়ে উঠলো। আমরা অনেকক্ষণ আগে ওই 7:45টার দিকে এসে গেছি। এসে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, কারণ বাসে একদম বাজে গেছে, ওই জন্য ট্রেনে এলাম। এসে আগে মেয়েকে বলছে খিদে পেয়েছে, পাবেই তো, সন্ধ্যাবেলা কোনো কিছু খেলো না। বাউলি নিয়ে গেছিলাম, খেলো না। ওর মাসি বিস্কিট সাধলো, খেলো না। ম্যাগি বললো, খেলো না। লাস্টে ওরকম কী করবো, তো আমরা সেরকম কিছু করিনি। তারপর ঘরে এসে ওই জন্য আগে ওকে ফ্রেশ করিয়েছি। সে যেই ডাইপারটা পরে নিয়ে গেছিলাম, আমি এক্সট্রা 2টো ডাইপার নিয়ে গেছিলাম, যা হয়েছিল ইস্টারের দিন চার্চে, ওই জন্য নিয়ে গেছিলাম। কিন্তু কি সুন্দর একদম শুকনো ডাইপার, ওটা পরে গেল। ওটা পরেই এসে তারপর ঘরে এসে ফ্রেশ করিয়ে ফ্রেশ কাপড় পরালাম। আর ইস্টারের দিন একদম লিক করে একেবারে, মানে কখন যে কী হয় বোঝা মুশকিল। তো যাই হোক, আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা বেদের, ওই জন্য আমি 2টো নিয়ে গেলাম এক্সট্রা। তো ওকে আগে এসে ফ্রেশ করালাম, করিয়ে খাওয়াতে বসলাম, কারণ খিদে পেয়েছে বলছে, ওই জন্য খাওয়াতে বসলাম। এইও উঠলো খেয়ে, এবারে আমরা খাবো। আমাদের আছে আজকে, যে বাবা এনেছে বিরিয়ানি, ঈদ স্পেশাল বিরিয়ানি, এদিকে মিষ্টি দই, এদিকে আবার তরকা রুটি। বাবাও খাবে, তো বাবা বিরিয়ানি খায়নি, তাই তরকা রুটি আছে, বিরিয়ানি আছে, মিষ্টি দই আছে, আবার দিনের বেলা একটু ভাত তরকারিও বেঁচে গেছে। এখন যা খাওয়া হবে বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন আমি খাবো, মায়ের খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, মাসি থাকছে, এবার আমি খাবো। তো ব্লগটা এখানেই শেষ করি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর আসবে একটা নতুন ভিডিও নিয়ে। যতক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।